আমরা একসময় যাদেরকে ক্রিকেটে দেখা গেছে আইডল মানতাম বা এখনো অনেকে মানে, তারা অনেকে আবার ফিক্সিং এর সাথে জড়িত। দর্শকরা আসলে অনেক বেশি ইয়াতে অন্ধকারেই থাকে, যেই লিডারশিপে থাকুক এক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রিয়তা করা উচিত না। কারণ যদি এই পর্যায়ে এসে ফিক্সিং হয় তাহলে তো আসলে আমরা ক্রিকেট খেলতে নামলাম না জুয়া খেলতে নামলাম। আর এটা হচ্ছে আমাদের এই কোটি কোটি সমর্থক দর্শক তাদের সাথেও এক ধরনের প্রতারণা। দর্শকরা আসলে অনেক বেশি ইয়াতে অন্ধকারেই থাকে। আপনারা যারা স্পোর্টস নিয়ে রিপোর্টিং করেন তারা অনেক কিছু জানেন, আবার আমি দায়িত্বে আসার কারণে অনেক কিছু জানি। যেমন আমরা একসময় যাদেরকে ক্রিকেটে দেখা গেছে আইডল মানতাম বা এখনো অনেকে মানে, তারা অনেকে আবার ফিক্সিং এর সাথে জড়িত। তো এগুলো যখন মাঝে মধ্যে কানে আসে, সবকিছু তো প্রমাণিত হয় না, তারপরও বোঝা যায় যে এরকম একটা দায়িত্ব থাকলে আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আসে, নানা কিছু আসে। আমরা দেখেছি যে কিভাবে আমাদের ডিভিশনের খেলাগুলোকে স্পয়েল করা হয়েছে, কিভাবে সেখানে ফিক্সিং হয় একদম দিনের আলোর মতো দেখা যায় খুব। তারপরে আমাদের ক্রিকেট বোর্ডের ব্যাপারে প্রায় বুলবুল ভাই তার অভিজ্ঞতা থেকে বললেন যে আইসিসির কাছে প্রায় অভিযোগ যায় যে আমাদের এইখানে ফিক্সিং হচ্ছে, সেখানে ফিক্সিং হচ্ছে।